হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বুধবার বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো এখন শালিনের আব্বু দেখেন সবজি দিয়ে ডিম ফ্রাই করতেছে। ও মাঝে মাঝে এরকম করে, খুবই ভালো লাগে এই সবজি দিয়ে ডিম ফ্রাইটা খেতে। আর এই ডিম ফ্রাইটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় সময় এরকম করে দিই, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় এই ডিম ফ্রাইটা। তবে আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এই ডিম ফ্রাইটা সবজি দিয়ে। আমার বাচ্চারা তেমন বেশি সবজি খেতে চায় না, তো আমরা যদি এরকম ডিম দিয়ে মাঝে মধ্যে করে দিই তখন কিন্তু ওরা বুঝতেই পারে না যে কিভাবে করেছি। তো আমার ডিম ফ্রাইটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিয়েছি। 4 টুকরো করে নিয়েছি ডিমটাকে। খুবই সুন্দর হয়েছে ডিমের কালারটা। আর ভিতরেও কিন্তু সবজি একদম আমি দিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সবজি ছোটো ছোটো টুকরা করে দিয়ে কেটে তারপর আমি ডিমটাকে ফ্রাই করে নিয়েছি। আর আজকে আমি কিছু আপুদের নাম বলবো। সবসময় আপুরা আমার মুখে নামগুলো শুনতে চায়, আপু ভাইয়ারা। তো আজকে আমি কিছু আপুদের নাম বলবো, 10 জনের মতো। তো প্রথমে আমি এক আপুর নাম বলে দিচ্ছি, সুমাইয়া নাস্কার। সুমাইয়া নাস্কার আপু সবসময় আমার মুখে তার নামটা শুনতে চাই। এই তো বলে ফেললাম আপু তোমার নামটা। মনিরুল এসকে, সাথী আক্তার, সুমাইয়া আহমেদ, ফারজানা রহমান জ্যোতি। এই তো কিছু আপুদের নাম বলে ফেললাম। আরও কিছু আপুদের নাম আছে, সেগুলো বলে দিচ্ছি। আর এই তো শালীন এখন দুষ্টুমি করতেছে। আমরা এখন রাতের ডিনারটা খেয়ে তারপর শালীন দুষ্টুমি করতেছে টিভি রুমে। ওর হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কগুলো ফিনিশ করে ও বলতেছে যে আম্মু দেখো আমি দুষ্টুমি করতেছি, আমার এই খেলনাগুলো একটু দেখাও আন্টিদের, মামাদের, সবাইকে। আর আমি একটু দেখাচ্ছি। তো ও খুলে খুলে দেখাচ্ছে যে এই যে এটা আমার খেলনা, এটা আমার খেলনা, এক এক করে খুলে দিচ্ছে। আর এই ফাঁকে আমি আরও কিছু আপুদের নাম বলে ফেলি। আর এক আপুর নাম হচ্ছে রুবায়েত তাবাসসুম। রুবায়েত তাবাসসুম আপু, এই তো আমি তোমার নামটি বলে ফেললাম। সুস্মি আর তার ভাগিনা দুজনে মিলে কিন্তু আমার এই ব্লগ দেখে, ওনারা নাকি অনেক পছন্দ করেন। নাম হচ্ছে সুস্মি ও আফিয়া। এই দুজনেই আমার ব্লগগুলো দেখে, ওনার নাকি খুবই ভালো লাগে যে আপু তোমার ব্লগগুলো সবসময় দেখি। তো আমার নাম আর আমার ভাগিনার নাম অবশ্যই বলে দিবে। এই তো তোমাদের নামগুলো বলে ফেললাম। আর এক আপুর নাম বলতেছি, মোর্শেদা হাসিনা। মোর্শেদা হাসিনা আপু আমার মুখে ওনার নামটা শুনতে চেয়েছে। এই তো মোর্শেদা হাসিনা আপু তোমার নাম বলে ফেললাম। লাস্টে আমি আরও আপুদের নামগুলো বলে দিচ্ছি। আর এখন আমি এখানে গ্রিন টি বানিয়ে নিয়েছি গ্রিন টি খাওয়ার জন্য। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এখন গ্রিন টি বানিয়ে নিচ্ছি। আর এই গ্রিন টি খেয়ে তারপর আমি যাব পার্কে একটু হাঁটার জন্য। আর এক আপু আমাকে জিজ্ঞেস করেছো আমি কোন ব্র্যান্ডের গ্রিন টি খেয়ে থাকি। এটা হচ্ছে বো কোম্পানি। আর আমি এমনিতে খেয়ে থাকি জাপানিজ, আর একটা আছে, ওটা আমি যখন কিনে আনবো শপিং থেকে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আমার এখন নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি যাচ্ছি পার্কে হাঁটার জন্য। সব সময় তো আমি যখন পার্কে যাই তখন তোমাদের সঙ্গে শ্যুট করি। আমার কাছে খুবই ভালো লাগে আমাদের এই পার্কে হাঁটতে, আমার খুব ভালো লাগে। একদম ন্যাচারালি গাছগাছালি সব কিছুই আছে, পাখির ডাক, মাছ, গাছ, তারপর ফ্রুটস সব কিছুই আমাদের এই পার্কে পাওয়া যায়। তো আমি সবসময় হাঁটি না, অবশ্য অন্য পার্কেও যাই মাঝে মধ্যে। ওদের স্কুলের সাইডেই একটা পার্ক আছে, ওই পার্কটা অনেক বড়, তবে ওখানে লোক হয় বেশি। আর আমাদের এই পার্কে তেমন বেশি লোক হয় না, যেহেতু এটা ভিআইপি এলাকা। এই এলাকাতে আমরা যারা বসবাস করি তারাই শুধু এই পার্কে ঘুরতে যেতে পারি, আউটের কোনো লোকই এখানে আসতে পারে না। সেজন্য আর কি আমাদের আর এখানে তেমন বেশি লোক হয় না, তো একটু বোরিং লাগে হাঁটতে। তবে এইভাবেই ভালো লাগে যে পাখি ডাক, তারপর গাছগাছালি দেখতে এমনি মন ফুরফুরা হয়ে যায়। আর আমাদের এখন সময় হচ্ছে এখানে 7:30, 7:30 বাজে, তারপরও কিন্তু একটু অন্ধকার দেখা যাচ্ছে, লাইটিংগুলো একদমই কম। আর এগুলো হচ্ছে আমাদের পার্কের হাঁসগুলো। আমি তো অনেকবার আমার ব্লগে দেখিয়েছি হাঁসগুলো কিন্তু একদম আমাদের আপনের মতো হয়ে গিয়েছে। একদম আমাদেরকে দেখে যখন তখনই কাছে কিন্তু একদম দৌড়ে চলে আসে। আর আজকে আমি তেমন বেশি হাঁটবো না পার্কে, আমি হাঁটবো 45 মিনিট। যেহেতু আমি একা এসেছি হাঁটতে, সেজন্য ভালো লাগছে না, তাই ভাবলাম যে অল্প সময় নিয়ে হাঁটি। তো এখন আমি সামনের দিকে যাচ্ছি, আমার কিন্তু প্রায় হাঁটা হয়ে গিয়েছে। এখন চলে যাব বাসায় যেয়ে তারপর সবজির বাগানটাকে একটু ঘুরে দেখে তারপর তো সংসারের টুকিটাকি কাজ করা স্টার্ট করে দেব। বাচ্চারা তো স্কুলে, ওরা এখনও স্কুল থেকে আসেনি। আর এই তো আমি এখন আমার বাসায় চলে এসেছি, বাসায় গিয়ে এখন টুকিটাকি গাছগুলো স্টার্ট করে দিব। আর বাহিরে কিন্তু একটু ময়লা হয়ে আছে, তো ভাবছিলাম আজকে বাহিরে একটু ধুয়ে দিব, তাই দেখি সময় পাই কি না। এমনিতেই তো হাতে একদম সময় কম, যেহেতু ইউটিউবে ঢুকেছি, ইউটিউবিং করি, সেজন্য একটু বিজি হয়ে গিয়েছি। তো
তো এখন আমি আমার ঘরের সব জানলা দরজা সব কিছু খুলে দিচ্ছি। আর অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওগুলো অনেক পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ আপু আর ভাইয়ারা, তোমাদের সবাইকে যে তোমরা আমার ব্লগ দেখো, এত ভালোবাসো। আর বাসায় এসে আমি এখন নাস্তা বানিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি নুডলস আর পুদিনা পাতা দিয়েছি উপরে কিছু। আমাদের বাংলাদেশি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি, সেখান থেকে পুদিনা পাতা এনেছে ওর আব্বু। আর নিয়েছি সাথে ব্ল্যাক চা নিয়েছি, আমি সাথে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। সব সময় তো গ্রিন টি খাই বা লেবুর চা খেয়ে থাকি, তো আজকে পুদিনার চা খেয়ে দেখি কেমন লাগে। তো এখন আমি নাস্তাটা করতেছি, আর নাস্তাটা খেয়ে দেখি কি কাজ করি। তো ভাবছি আজকে মুরগি রান্না করব, দেশি মুরগি। এই মুরগিটা কিন্তু অনেক শক্ত, এই মুরগিটা রান্না করতে আমার অনেক সময় লেগে যায়, তাই ভাবছি আজকে একটু আগে আগে রান্নাটা বসিয়ে দেব। তো এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি, নাস্তাটা খেয়ে তারপর আমি যাব কিচেনে। তো এই তো এখন আমি কিচেনে চলে এসেছি। আমি এখানে একটা মুরগি, এটা হচ্ছে শক্ত মুরগি বলে এই দেশে এটাকে, এটা কিন্তু অনেক শক্ত একদম, মানে রান্না করতে 1 ঘন্টার মতো সময় চলে যাবে আমার এটার পিছনে। সেই জন্য আমি সকাল সকালই আজকে রান্নাটা বসিয়ে দেব। আর এই মুরগিটাকে কিন্তু ওরা বাজার থেকে এভাবে কেটে দিয়েছে, এরকম টুকরো টুকরো করে কেটে। তো আমি এখন এটা হাত দিয়ে মাখিয়ে রান্না করব। সব সময় তো আমি এভাবেই রান্না করি, তো আজকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি শক্ত মুরগিটা কীভাবে রান্না করি। তো এটা হচ্ছে কড়াই, আমি বাংলাদেশ থেকে এই কড়াইটা এনেছি। তো এই দেশের কড়াইটা আমি অনেক মিস করি, তাই আমি এটাকে ফেলে দিইনি। এটা কিন্তু এরকম যতই মেজে রাখি না কিন্তু এটা কিন্তু এরকম কালোই থাকে। তো যাই হোক, এখন আমি রান্নাটা স্টার্ট করে দিচ্ছি। আমি এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ, তারপর দিয়ে দিলাম ধনিয়ার পাউডার, মরিচের পাউডার 1 টেবিল স্পুন করে দিয়েছি। আর এখানে তেজপাতা, লং, এলাচ, দারচিনি কিছু দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে মেখে রান্না করলে কিন্তু এই মাংস খেতে অনেক মজা হয়। আমি আরও অনেকবার দেখিয়েছি আমার ব্লগে বা আমার কুকিং চ্যানেলও আছে। তো এখন আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গিয়েছে। আমি 3 টেবিল স্পুন দিয়েছি। আর দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ শক্ত মুরগি, ঝোলটা একটু ঘন না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর লাস্টে দিয়ে দিলাম আলু, আলুটাকে দিয়ে কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেখে তারপর আমি এটাকে সাইডে রেখে দেব কয়েক মিনিটের জন্য, তারপর আমি রান্নাটা বসিয়ে দেব। তো এই তো এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মাংসটা কিন্তু এইভাবে মাখিয়ে বসালে খেতে ভালো লাগে। গতকালকে আমি ব্লগে দেখিয়েছিলাম যে খাসির মাংস কীভাবে রান্না করতে হয়, আর অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করেছে যে খাসির মাংস দেখে খেতে ইচ্ছে করছে। আমার তো খুবই ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো, যে আমার মানে তোমাদেরকে খাওয়াতেও ইচ্ছে করে মাঝে মধ্যে। যে তোমরা যখন কমেন্ট করো তখন মনে হয় যেন আমার এত আপন লোক। আর আমি প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করি, একদিন আমি ব্লগ না দিলে আমার ভালো লাগে না, তাই আমি রেগুলারলি ব্লগ দিব। তোমরাও কিন্তু আমার ব্লগগুলো দেখবে আর ভালো ভালো কমেন্ট করবে, সেই আশা নিয়েই আমি ব্লগগুলো আপলোড দিই। তো এই তো এখন আমার মুরগিটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি হাত ধোয়ার পানিটা জাস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি এটাকে ঢেকে রাখবো। আর আমাদের মাংস একটু বেশি রান্না করা হয়, কারণ বাচ্চারা মাংস খেতে বেশি পছন্দ করে, শাকসবজি তেমন বেশি খেতে চায় না। তো সবজি দিয়ে আমি বিভিন্ন ধরনের রেসিপি করে দিই ওদেরকে খাওয়ার জন্য। তো এই তো আমার মাংসটা এখন আমি বসিয়ে দিচ্ছি চুলায়, বসিয়ে তারপর আমি মাংসটাকে কিভাবে রান্না করছি সেটাও আমি তোমাদের সঙ্গে ফুল শেয়ার করব। মাংসটাকে আমি এই চুলায় বসিয়ে এখন আমি অন্য চুলায় বসিয়ে দেব বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকে কিভাবে ভাজি করি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাঁধাকপিকে আমি প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে তারপর বাঁধাকপিটাকে আমি সিদ্ধ করে নিব, হালকা পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপর বাগারের মতো আমি এই বাঁধাকপিটাকে করব। তবে এটাকে সরষে দিয়ে বাগার দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আমরা যখন মামার রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু ওরা এই বাঁধাকপিটাকে ওরা সরিষা দিয়ে তারপর বাগার দিয়ে দেয়। তো ওই সবজিটা খেতে আমার বাচ্চারাও পছন্দ করে, তাই আমি ওইভাবেই করার চেষ্টা করি যেভাবে বাচ্চারা খেতে পছন্দ করে। তো আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ, দিয়ে এখন আমি চুলাটাকে লো করে দিচ্ছি। আস্তে আস্তে যখন সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা, তারপর আমি বাঁধাকপিটাকে বাগার দিয়ে দিব। আর এইদিকে আমার মাংসটা হালকা একটু বলক এসে গিয়েছে, এখন আমি নেড়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে, তারপর আমি ঢেকে রাখবো। আর 2-3 মিনিট পর পর আমি মাংসটাকে নেড়ে দেব, যেহেতু আমার এটা মাংসটা রান্না করতে অনেক সময় লেগে যাবে। আমাদের কিন্তু এখনও সকালবেলা আমি হেঁটে এসেই কিন্তু নাস্তাটা খেয়ে তারপর দুপুরে লাঞ্চের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করতে হবে, কারণ মুরগিটা অনেক শক্ত, দেরি হয়ে যাবে।
সেজন্য আগে আগে রান্নাটা করে নিচ্ছি। আর শালীনও স্কুল থেকে চলে আসবে, ও স্কুল থেকে এসে চিল্লাহাল্লা শুরু করে দেয়। ওর জন্যই আমি আগে আগেই আমার সব কাজগুলো শেষ করে তারপর আমার ভিডিওটা আমি রেডি করে ফেলি, কারণ ও বাসা থাকলে আর রেডি করা হয় না। ওকে হোমওয়ার্ক করাতে হয়, ঘুম পাড়াতে হয়, ওকে খাওয়াতে হয়, একটু সময় দিতে হয়, যেহেতু ও এখনও অনেক ছোট। তো এখন আমার রান্নাটা হচ্ছে, আর আমি এখন যাচ্ছি সবজির বাগানে। সবজির বাগানে গিয়ে আমি পোলাও পাতা গাছগুলোকে একটু সাইড করে দিব। সাইড করে দিয়ে তারপর এখান থেকে কিছু পোলাও পাতা নিয়ে যাব, নিয়ে ভাতের মধ্যে দিব আজকে। আর মাঝে মধ্যে আমি কাজের ফাঁকে ফাঁকে বাইরে চলে যাই। আমাদের বাসাটা যেহেতু গ্রামের মতোই আশেপাশে, তখন আমার তেমন বেশি বোরিং লাগে না, কারণ আমি তো সারাক্ষণ বাসায় একাই থাকি। ওর আব্বু অফিস করতে চলে যায় আর বাচ্চারা স্কুলে চলে যায়, তখন সারাদিন কী করব, এই রান্নার পরে বাগানে সময় দেই, বাগানে হাঁটি বা টুকিটাকি আমি আরও কিছু গাছ লাগিয়ে দিই। আমার গাছে সবজি বাগানে কিন্তু অনেক সবজি হচ্ছে, সেগুলো তো ইনশাল্লাহ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু পেঁপে আছে, সেগুলো প্রায় শেষ পর্যায়ে। তো আমি এখান থেকে কিছু পোলাও পাতা নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে তারপর ভাতের মধ্যে দিয়ে দিব, একটা ফুলের মতো বানিয়ে। তো আমি এটাকে ভালোভাবে ধুয়ে এরকম করে নিয়েছি। আমি আরও অনেকবার দেখিয়েছি আমার ব্লগে, তবুও আমার ভালো লাগে। আমি যখন রাইস কুকারে ভাত বসিয়ে দিই তখন অনেকবার আমি শেয়ার করার চেষ্টা করি, বা অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে। তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, বসিয়ে পোলাও পাতাটাকেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাংসটাকেও আমি নেড়ে দিচ্ছি ফাঁকে ফাঁকে। এটা অনেক শক্ত মুরগি, হতে আমার অনেক সময় লাগবে। আর এদিকে আমি দেখতেছি যে আমার বাঁধাকপিটার কী অবস্থা। বাঁধাকপিটাও প্রায় ব্লক এসে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি বাঁধাকপিটাকে ছেঁকে নিয়েছি, ছেঁকে তারপর এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি এটাকে বাগার দিয়ে দিব। আর এই বাঁধাকপিটা তোমরা যাদের হাতের কাছে সরিষা থাকবে, সরিষাটা দিয়ে বাগার দিয়ে খেয়ে দেখবে, অসংখ্য টেস্ট হয়, এটা অনেক মজা হয়। আমি প্রায় ওইভাবে করি, যেহেতু আজকে আমার কাছে সরিষা নেই, তাই আমি এমনিতেই বাগার দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি মুরগি থেকে আলুটাকে উঠিয়ে নিচ্ছি, কারণ মুরগিটা অনেক শক্ত, আলুটা গলে যাবে। তো আমি যখন মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করি তখন এভাবেই করি। এই আলুটা এভাবে খেতে একটু মজা লাগে, অন্যভাবে লাস্টে দিয়ে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি আগেই দিয়ে দিই মুরগির সাথে। যখন সিদ্ধ হয় তখন আমি উঠিয়ে নেই। তো আমি এখন পেঁয়াজটাকে দিয়ে তারপর একটু হালকা ব্রাউন হয়ে এসেছে, এখন আমি 1 চিমটি পরিমাণ জিরা দিয়ে দিলাম। আমার কাছে যেহেতু সরিষা নেই তাই ভাবলাম জিরা দিয়ে দিই, তাই 1 চিমটি দিয়ে দিয়েছি। আর আমি বাঁধাকপির মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত ফ্লেভারের জন্য। তো এখন আমার বাঁধাকপিটা বাগার দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি যে আপুদের নামগুলো আছে, সেই আপুদের নামগুলো আমি বলে দিচ্ছি। বিকাশ লেট আইডি থেকে দিদি সবসময় আমাকে কমেন্ট করে যে দিদি, আমার মেয়ে তোমার ব্লগগুলো সবসময় দেখে আর তোমার মুখে নাম শুনতে চায়। তো দিদির মেয়ের নাম হচ্ছে দিশা সব সময় আমার ব্লগগুলো দেখে, ওর খুবই ভালো লাগে আর ও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ দিশা তোমাকে। এমনকি যারা আমার ব্লগ দেখো, যারা আমার ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবার্সরা আসো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। নেক্সট আমি যে আপুর নাম বলবো, সাবুর সায়মা আপু। তো আমি তোমার নামটা বলে ফেললাম, সাইদ মাহমুদুল্লাহ। এটা কি ভাইয়া কি না আপু সেটা আমি সঠিক জানি না, অবশ্যই আমাকে জানিয়ে দিবে তুমি ভাইয়া কি না আপু। তো আমি নামগুলো বলে ফেললাম। আর এক আপুর নাম আছে আমি লাস্টে বলে দিচ্ছি। আর বাহিরে দেখো কতগুলো পাখি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। খুবই সুন্দর কিচিমিচি করে ডাকতেছে, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি যখন রান্নাঘরে আসি তখন কিন্তু এই পাখিগুলো খুব ডাকে, খুব ভালো লাগে। তো আমার চিকেনটাও রান্না হয়ে গিয়েছে প্রায়। এখন আমি আলুগুলো দিয়ে আর পরিমাণ মতো জিরা দিয়ে তারপর চুলাটাকে অফ করে দিব, রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। আরেক আপুর নাম বলে দিচ্ছি, রুমানা জাহাঙ্গীর আবুল আইডি থেকে রুমানা কমেন্ট করেছে। তো রুমানা আপু, তোমার নামটা বলে ফেললাম, আশা করছি তোমার ভালো লেগেছে। আর তোমার আইডি নামটা কিন্তু অনেক বড়, আমার মনে হয় আরও নাম আছে এটার মধ্যে। তা আমি যতটুকু সম্ভব লিখেছি, অনেক বড় আইডি থেকে কিন্তু আরও 2-3 জনের নাম করে লিখে দেয়। তো আমি নেক্সট ব্লগে বলার চেষ্টা করব। আর যারা আমার মুখে শুনতে চাও অবশ্যই কমেন্ট লিখবে আমাকে, আমি তোমাদের নামগুলো আমার কষ্ট হলে বলার চেষ্টা করব। কেন বলবো, তোমরা ভাইয়ারা কিন্তু অনেক পছন্দ করো, ভাইয়ারা আর আপুরা। তো আজকের ব্লগটি আর বড় করব না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।